তাহলে কি নামাজ পড়াটা নবীকে ভালোবাসার পরিচয়? তবে কি হজটাই করা নবীকে ভালোবাসার পরিচয়? যদি নবীর পিছনে নামাজ পড়াটা নবী প্রেমের প্রমাণ হতো, তাহলে ওই দুইজন ব্যক্তির কি হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার হইতে আমার প্যারা নবী লাশ মুবারককে উঠাবার জন্য এসেছিল। শাহ নুরউদ্দিন জঙ্গিকে নবী আমার স্বপ্নে দেখালেন, এই দুই ব্যক্তির খবর নাও। প্যারে হাজী ও ঈসাই এজেন্ট ছিল, রাসূলুল্লাহর বেহুরমাতি করতে এসেছিল। নুরউদ্দিন জঙ্গির লম্বা ওয়াকি আছে, সেদিকে যাচ্ছি না। নুরউদ্দিন জঙ্গি উলামায়ে কিরামকে বলে, ও মিশরের বাদশা, নবী আমার স্বপ্নে বলছেন এই দুই ব্যক্তি থেকে আমাকে বাঁচাও। মিশরের বাদশা শাহ নুরউদ্দিন জঙ্গি অবাক চিত্তে উলামায়ে কিরামকে ডাক দেন। নবী বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সত্যিকারই আমাকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সত্য দেখলো। কেন? বাবার রূপে শয়তান আসতে পারে, মায়ের রূপে আসতে পারে, আসছে, সবার রূপ ধারণ করতে পারে। আমার নবী বলেন, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কিন্তু শয়তান এই ক্ষমতা পায়নি যে আমার রূপ ধারণ করবে, আমার রূপ ধারণ করবে। এই ক্ষমতা শয়তানকে দেওয়া হয়নি। তাই মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হক, যে ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখে, বাস্তবে ও রাসূলুল্লাহকেই দেখে। শাহ নুরউদ্দিন মিশরের বলে, উলামায়ে কেরাম বলুন, আমার নবী বললেন এই দুই ব্যক্তি থেকে আমাকে বাঁচাও। উলামায়ে কেরাম বললেন, আপনি যদি এক এক করে মদিনার লোককে সামনে করেন, ওই দুই লোকটাকে চিনতে পারবেন? বলে, চিনব। শাহ নুরউদ্দিন মিশর থেকে মদিনায় এলো, বাদশাকে দরখাস্ত দিয়ে জানালো ঘটনা এই, মদিনার প্রত্যেক ব্যক্তি যেন আমার সামনে দিয়ে ক্রস করে, আমি পুরস্কার দেব, আমি ইনাম দেব। বাদশাহী আদেশ হলো, এক এক করে সবাই বাদশার আগে দিয়ে যায়। মদিনার পুরো নিবাসী শেষ হলো, কিন্তু ওই দুই ব্যক্তি চিহ্নিত হলো না। নুরউদ্দিন বাদশা বলে, মদিনাতে আর কেউ কি বাকি আছে যে আমার দর্শনে এলো না, এই সভাতে হাজির হলো না, আমার সামনে দিয়ে ক্রস করলো না? লোক জানালো মাত্র দুইজন ব্যক্তি আপনার কাছে এলো না। দুইজন ব্যক্তি কোথায় আছে? বলে, রাসূলুল্লাহর পবিত্র রওজার পাশে তাম্বু খাটিয়া আছে। কি বলছে ওরা? দুইজন বলছে, আমরা নবীর কাছে কি পাই না যে বাদশা নুরউদ্দিনের কাছে যাব? বাদশা নুরউদ্দিন বলল, কথা তো বটে, যে নবীর কাছে আছে তো আমার কাছে কেন আসবে? এক কাজ করে, যখন ও নবীর কাছে আছে, ও কেন আমার কাছে আসবে? আমি তার কাছে যাই। বাদশা নুরউদ্দিন আমলা কাফলা নিয়ে ওই দুই ব্যক্তির কাছে আসে। তোমরা এখানে কি করতে এসেছো? বলে, হজ করতে এসেছি। হজ করা তো শেষ হয়ে গেছে, তোমরা যাও না কেন? বলে, এসেছি নিজ ইচ্ছায়, কিন্তু আমরা যাব নবীর ইচ্ছায়। চালাকি দেখুন, আমরা এসেছি হজ করতে নিজের ইচ্ছায়, কিন্তু যাব রাসূলুল্লাহর ইচ্ছায়। আপনি আদেশ দিলে তো যাব, আপনি অনুমতি দিলে তো যাব। নবী অনুমতি দেন না। তাহাজ্জুদের নামাজ কোথায় পড়ো? বলে, আমরা নিজের খিমার মধ্যে, তাঁবুর মধ্যেই পড়ি।
কোন জায়গাটা দাঁড়াও? বলে এখানে দাঁড়াই। শাহ নুরউদ্দিন মিসর বলে মুসাল্লাখানা সরাও। সিপাহী মুসাল্লাখানা সরালো। মুসাল্লাখানা একটা তক্তার উপরে রাখা আছে। বলে তক্তা সরাও। তক্তা সরালো, একটা সুরাং একটা গর্তের উপরে আছে। বলে এই গর্তে লোক পাঠাও। কোন দিকে যাচ্ছে? ঠিক সুরাংটা রাসূলুল্লাহর রওজার দিকে যাচ্ছে। ভিতর মাপো ওপর মাপো, কত দূর গিয়ে পৌঁছেছে। একটা দিন যদি আর সময় পেত, রাসূলুল্লাহর রওজার ভিতরে চলে যেত। শাহ নুরউদ্দিন বলে বেঈমান, বাটপার, বল তুকে মাটি কোথায় ফেলছো? এই সুরাং তৈরি করছো, মাটি কোথায় ফেলছো? বলে জান্নাতুল বাকিতে। মাটি ঢের হয়ে গেছে। গভীর রাত্রে খনন করে মাটি জান্নাতুল বাকিতে ফেকে আসে, কেউ যেন টের না পায়। বলে এইবারে বল তোরা কে? বলে আমরা ইহুদি এজেন্ট। এই পবিত্র নাস মোবারককে রওজা থেকে বের করার জন্য এসেছি। বলো আস্তাগফিরুল্লাহ। প্রকাশ্য সমাবেশে শাহ নুরউদ্দিন দেহ থেকে মাথার বিচ্ছেদ ঘটালো। বলুন, এরাও তো নামাজি ছিল, এরাও তো হাজি ছিল। মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, এরা মুমিন? বুঝা গেল? শুধুমাত্র নামাজ পড়াটা, নবীর পিছনে জামাতের সহ নামাজ পড়া, মসজিদে নববীতে নামাজ পড়া, এটা নবীর প্রেমের পরিচয় নয়। তাহলে কি করে বুঝে যাবে কার প্রেম সত্য? আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বাচ্চা বাচ্চা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জান্নাতি গোষ্ঠী, আমরা জান্নাতি পার্টি। এই দাবিটা সবাই করে। আহলে হাদিসও করে, গায়র মুখালিদও করে, ওয়াহাবিও করে, চাকরালিও করে, প্রত্যেক কলমা পাঠক এই দাবিটা করে। তাহলে কি করে জানবো কে সত্য কে মিথ্যা? প্যারে হযরত রাসূল আমিনার লাল মুরদ্দুলাল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি রূহি ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসি। বস্তুর প্রেম তোমাকে অন্ধ ও বোবা করে দেয়। হাদিসের তাৎপর্যটা কি? আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনি কাউকে ভালোবাসবেন, ভালোবাসার মুখ কখনো গিলা গায় না, শিকায়াত করে না, অবমাননা বর্ণনা করে না, ওর গীবাত গায় না। ভালোবাসার চোখ যাকে ভালোবাসে, ওর কখনো ত্রুটি ও দেখে না, ওর এব কখনো ও খোঁজ করে না। যাকে ভালোবাসে ও যেমনই আসে বলে আমার চোখে দেখো, ও যেমনই থাক বলে আমার অন্তরে দেখো। মনে নাই মাজনুকে বলেছিল লাইলাকে ভালোবাসে মাজনু, মাজনু রে তোকে ভালোই বাসার ছিল, ভালোবাসতি, কোন রূপসী সুন্দরীকে ভালোবাসতি, লাইলাই তোর চোখের সবচাইতে ভালো হলো। মাজনু বলেছিল তুমি যেই চোখে আমার লাইলাকে দেখলে ওটা প্রেমের চোখ নয়, যে হৃদয়ে আমার লাইলাকে বুঝলে ওটা মাজনুর হৃদয় নয়। মাজনুর চোখ দিয়ে লাইলাকে দেখো, মাজনুর হৃদয় দিয়ে লাইলাকে বুঝো। প্যারে হাজরিন, নবীকে বুঝতে হলে মহব্বতে রাসূলের চোখে দেখতে হবে। নবীকে বুঝতে হলে প্রেমের আয়না লাগিয়ে নবীকে দেখতে হবে। আসুন
দেখি কে ভালোবাসে, কে নবীর প্রশংসা করে, কে নবীর প্রশংসা করে না। প্যারে হাজিরিন, আমরা বলি আমার নবী অতুলনীয়। নবীর তুলনা বিশ্বের কোন ব্যক্তির সঙ্গে করা যাবে? যাবে না, যাবে না। কোন সুন্দর হইতে সুন্দরতম বস্তুর সঙ্গে করা যাবে না। কারণ বিশ্বের যে কোনো সুন্দরতম বস্তুকে আনবেন, ওই সৌন্দর্যটা সৃষ্টি হয়েছে আমার নবীর সৌন্দর্য থেকে, আমার নবীর সৌন্দর্য থেকে। তাই তো আল্লাহ আইনস্টাইন বলেছে এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই 92। বিশ্বের প্রতিটি বস্তু 92 দিয়ে সৃষ্টি, 92 এ জন্ম নিয়েছে। প্রত্যেক বস্তু 92 এ জন্ম নিয়েছে। প্রশ্ন খাড়ে করে হোয়াট ইজ 92? যে 92 এ জগৎ সৃষ্টি, ওই 92টা কি? বলে 92 is the name of the messenger of Islam. পয়গম্বরে ইসলামের নাম 92। যেহেতু মুহাম্মদ শব্দের আক্ষরিক নম্বর হলো 92, তাই আলবার্ট আইনস্টাইন এর থিওরি বলে গেছে বিশ্বের প্রতিটি জিনিস, আমার নবীও বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহুল নূরি, at first which thing was made, that was my life। সর্বপ্রথম जिस वस्तु का रचना हुआ, সর্বাগ্রে যে বস্তু আল্লাহ সৃষ্টি করে ওইটা আমার নূর। কুল্লু খালাইক মিন নূরি আহমে বাসমে বাকরে নাতনাত কারজমিদন মাম। সমদই জীব, সমদই পদার্থ আমার নবীর নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই নবীর সমতুল্য জগতে কেউ হতে পারে? হবে? নবীর বরাবর কেউ হতে পারে? যদি কেউ বলে নবীর বরাবর, তাহলে ও নবীকে ভালোবাসে না নবীর সঙ্গে ঘৃণা করে? নবী থেকে ঘৃণা করে। প্যারে হাজিরিন, ও নবী কলমা পাঠক তো কলমা পাঠক মিস্টার মনু, যে বেদ প্রচারক নিজে লেখছে হোতার ইন্দ্র মহাশরীন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ আমি মহাইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল কাং বরশ। উনার সমতুল্য জগতে আর কে আছে? একজন অমুসলিম বেদ প্রচারক, পুরাণ প্রচারক, সাম্যবেদ প্রচারক, যজুর্বেদ প্রচারক, অথর্ববেদ প্রচারক, ঋগ্বেদ প্রচারক, উনার সমতুল্য জগতে আর কে আছে? আগে বলছে এই নবীর সমতুল্য জগতে কেউ তো নাই। তবে ভারতবর্ষের লোক কান খুলে শোনো, মিস্টার মনু বলছে, ও নিজের লোককেই বলছে, কোন মুসলমানকে কেন্দ্র করে কথাটা বলেনি। এই হিন্দুস্তানের হিন্দুকে কেন্দ্র করে বলেছে। হিন্দুত্ব কোনো ধর্ম নয়, সনাতন ধর্ম। হিন্দু কোনো মাযহাবই নয়, এ কোনো পন্থাই নয়। হিন্দু তো হিন্দুস্তানের নিবাসীকে হিন্দু বলে। সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে শখে হবল সিন্ধু, সিন্ধু নদীর তীরের নিবাসী, ওরা শখে হবল তো, তাই হিন্দু বলতো। হিন্দু কোন ধর্মের নাম না,
এই ভারতবর্ষে ঠিকাদারকে কেন্দ্র করে বলেছিল লা ইলাহা রাতিপাবা বিল ইলাহা পরমপাদমা জন্ম বৈকুণ্ঠ পরমনতীত জপি নামে মুহাম্মাদম। লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়। ইল্ল ইলাহা পরমপাদমা ইল্লাল্লাহ পাঠ করলে চরম পরম সম্মানের অধিকারী হয়ে যায়। লা ইলাহা পাঠ করবে গুনাহ মিটে যাবে, ইল্লাল্লাহ যোগ দেবে সম্মান পাবে। স্বর্গ কোথায়, জান্নাত কোথায়? মিস্টার মনো বলছে জন্ম বৈকুণ্ঠ পরমনতীত জপি নামে মুহাম্মাদম। চিরতরে সদা স্বর্গ ভবনে থাকতে চাও, জান্নাতের ভিতরে বসবাস করতে চাও, জান্নাত থেকে বেরিয়ে যদি না আসতে চাও নতীত জপি নামে মুহাম্মাদম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জপো, নাম জপো। জোরে বলুন, আরে জোরে বলো। এটা নবীর প্রশংসা করছে না নবীর অবমাননা? জোরে বলুন। প্রশংসা করছে। আগে বললো ওই নবীর সমতুল্য আর কি আছে, পরে বলছে ওই নবীর নাম নিলেই, উনার অনুসরণ করলেই, উনার ইত্তেবা করলেই, উনাকে ভালোবাসলেই স্বর্গ পাবেন। এ কি করে জানলো? নবীর প্রেম স্বর্গের চাবি, নবীর মোহাব্বত স্বর্গের চাবি। মিশকাত শরীফ ফজাইলে সাইয়্যিদুল মুরসালিন হযরত আনাসের একখানা হাদিস শুনেলেন। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول الناس خروجا الى بيس وانا قائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفعهم اذا حبسوا وانا مبشرهم اذا يئسوا الكرامات والمفاتيح يومئذ بيدي ولواء الحمد يومئذ بيدي او كما قال عليه الصلاه والسلام। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন নবী বললেন কিয়ামতের দিন কবর থেকে সবার আগে আমি উঠবো। একটু জোরে শুনান সুবহানাল্লাহ। একটু কাছে আসেন, কাছে আসেন, আপনাদেরকে আমি জ্বালাবো না বেশি, একটু আগে আসেন, আগে আসেন, যে কটা আছেন চলে আসেন। এ বাবু তালবিলিম তোমরা আগে এসো, এসো এসো এসো। তোমরা কি ওয়াজ শোনাই, কালকে তোমরাকে শোনাইতে হবে। চলে আস। এসছিলাম তো বহু প্রেমে মহাব্বতে, যাই আলিপুর 24-25 বছর পর ভাবলাম কে লোক পাবো। যাই হোক, তোমরাই শোনো বাবা, তোমরাই শোনো, হাদিস খানা শোনো। মিশকাত শরীফে হাদিস খানা লেখা আছে, স্বর্ণ অক্ষরে লেখা হাদিস। হযরত আনাস বলছেন নবী বললেন কিয়ামতের দিন সবার আগে আমার কবর বিদীর্ণ হবে, আমার কবর ফাটবে, কবর থেকে সবার আগে আমি উঠব। ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, লোক দলবদ্ধভাবে বিশ্বের চারো প্রান্ত থেকে হাসর মাঠে জমা হবে। অফ বলে দলে দলে যাওয়া, কারো কাছে আল্লাহর দরবারে দল বানিয়ে যখন লোক যাবে, বিশ্বের চারো প্রান্ত থেকে আসবে হাসর মাঠের লোক। নবী বলছেন ওয়ানা কাইদুহু ইদা ওয়াফাদু, যারা পশ্চিম থেকে আসবে তারও লিডার আমি, যারা পূর্ব থেকে যাবে তারও লিডার আমি, যারা দক্ষিণ থেকে আসবে তারও লিডার আমি, যারা উত্তর থেকে আসবে তারও লিডার আমি। সবার লিডার, সবার আগে আমি, সবার সমস্যা নিয়ে আমি দাঁড় হব। নবী বলেন ওয়ানা খাতিবুহু ইদা আনসাতু, কিয়ামতের দিন হাসর মাঠে খোদার সামনে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আল কোরআনে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুন
যেদিন ফারিস্তা এবং জিবরিল আমিন সবাই সারিবদ্ধ খোদার সামনে দণ্ডায়মান, সব দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, খোদার সঙ্গে কথা কেউ বলতে পারবে না। খোদা মাকামে কাহ্হার, পুর জালাল, খোদার জালালের সামনে কেউ নজর ধরে তাকাতে পারবে না। নীরব, চুপ, ভয়ভীত। খোদার সামনে কথা বলার ক্ষমতা কারণ নাই। আমার নবী বলছেন এহেন অবস্থায় আমার বক্তব্য চলবে আল্লাহর দরবারে। একটু জোরে বলুন, ঈমানের সাথে জোরে বলুন। যেদিন সবাই নীরবতা পালন করবে, যেদিন সবাই চুপ থাকবে, নবী বলছেন সেদিন একমাত্র আমার ওয়াজ হবে, আমার বক্তব্য হবে। ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, সবাইকে যখন হাসর মাঠে বন্দী করা হবে, এক ডাক বাড়াতে হবে না কেউ, সবাইকে বন্দী করা হয়েছে। আমার নবী বলছেন এই বন্দীদের জন্য আমি মুস্তাফা সুপারিশ করব। জোরে বলো। আরো নবী বলছেন ওয়া আনা মুবাশশিরুহুম ইদা ইয়াইসু, নামায় আমাল উড়লো, হাতে এলো, পিঠে এলো, পড়ে দেখলো জান্নাত পাচ্ছি না, গুনাহে গুনাহ ভরা আছে, সামান্য গন্তির কটা নেকি, বাকি সব কটা গুনাহ। সবার বিশ্বাস হলো আজ জান্নাত পাচ্ছি না, জাহান্নাম যেতে হচ্ছে, সুনিশ্চিত আমি জাহান্নামে যাচ্ছি। আমাকে রোকনেওয়ালা কেউ নাই, আমার বাঁচানেওয়ালা কেউ নাই, আমার রক্ষা কর্তা কেউ নাই। বিশ্বাস করেছে। এদা ইয়াইসু, যখন সবাই নৈরাশ, নবী বলতেছেন আনা মুবাশশিরুহুম, জান্নাতের সুসংবাদ আমি দেব। আর জোরে বলুন, নবী বলছেন আমি দেব। আপনি বলবেন কি করে দেবেন? আল্লাহর ফয়সালা হলো জাহান্নামে যাবে, নবী কি করে দেবেন? নবী বলছেন শোনো, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইদিন বিয়াদি, সর্বকল্যাণ মঙ্গল, ইজ্জত, বুজুর্গি, মান, সম্মান, ওয়াল মাফাতিহু, আর প্রত্যেক কল্যাণমূলক চাবিগুলি ইয়াউমাইদিন বিয়াদি, সেদিন আমার হাতে থাকবে। স্বর্গের চাবি কার হাতে? নবীর হাতে। হ্যাঁ, এটা বাস্তব। জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, ফয়সালা আল্লাহ। কিন্তু জান্নাত ভর্তি করার মালিকানা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন, নবীকে দান করেছেন, আল্লাহ দিলেন। নবী বলছেন শোনো, হাসর মাঠে আমা ছাড়া কারো চলবে না। লেওয়াউল হাম ইয়াউমাইদিন বিয়াদি, কিয়ামতের দিন হাসর মাঠে একখানেই পতাকা থাকবে, যে পতাকা তলায়, যেই পতাকার নিচে সমস্ত নবী রাসূলগণ আশ্রয় নেবেন। নবী বলছেন জানো ওই প্রশংসার পতাকা কার হাতে থাকবে? সেই প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিস্টার মনে বলছে জান্নাত বাইকান খাবারা এনতীত জাতি নামে মুহাম্মাদাম, চিরতরে স্বর্গ যদি বাস করতে চাও নবী মুস্তাফা ফাকে ভালোবাসো, রাসূলুল্লাহর নাম জপো, ওনার নাম জপলেই
স্বর্গে যাবে, স্বর্গে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতা নবীর প্রতি দুরূদ প্রেরণ করে। হে মুসলমান মুমিন ব্যক্তিগণ, তোমরা নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করো। এটাই বারে 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 নবীর নাম নেবেন, বারে বারে নবীর উপরে শ্রদ্ধা নিবেদন করবেন, শ্রদ্ধাঞ্জলি দেবেন, রাসূলুল্লাহ শুভ কামনা করবেন। এটাই হলো দারুন, এটাই হলো সালাত ও সালাম। মিস্টার মনো বুঝালো, জান্নাতে যদি যেতে চাও সদা নবীর উপরে সালাত ও সালাম পাঠ করো। এই নবীর সমতুল্য জগৎ আর কেউ হবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি, আমার নবীর বরাবর কেউ হতে পারে না, পারে না। প্যারে হাজির হবে কি করে? আমাদের উপরে এরা আরোপ লাগায়, এরা শিরক ছাড়া কিছু বুঝে না। যারা গैर মুকাল্লিদ, যারা ওয়াহাবি, এরা আমাদের উপরে একটা আরোপ লাগায়, এদের জালসা হলি নবীর চর্চা, নবীর চর্চা। এটা বাস্তব, নবীর চর্চা আমরা করি, কিন্তু করব না কেন? যে নবীর চর্চা স্বয়ং আল্লাহ করেছেন। কান খুলে শোনো, নবীর চর্চা করা, নবীর ফজিলত বয়ান করা, এটা স্বয়ং আল্লাহর সুন্নাত। আর নবীর বর্ণনা চর্চা শোনা, এটা নবী গণের সুন্নাত। সৃষ্টির উষা লগ্নে আল কোরআনে আল্লাহ জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। Where my Allah made his covenant with the prophets, behold that which I have given you the scripture and the knowledge, and after that there shall come unto you a messenger confirming which you possess. You shall believe in him and help him. Do you agree? Will you take up my burden which lay upon you in this matter? All of them said, Oh my Allah, we agree. Then my Allah said, then bear witness, I will be witness with you. জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। জি, কাল রাতে ডাক্তার ইনশাআল্লাহ বক্তব্য করতাম। দেখুন কথা হচ্ছে যে বক্তার সামনে শ্রোতা না থাকলে বলতে ভালো লাগে না। আমি পূর্ণ চেষ্টা বখলি করি না, কারণ এটা আলিপুরের সরজমিন। এখানকার ভাত খেয়েছি, এখানকার লবণ খেয়েছি। জি, দীর্ঘ সময় ধরে এখানে চিৎকার করেছি, বহুদিন পরে এলাম। কান খুলে শুনুন, শ্রোতা নাই আফসোস করবে। আল্লাহ তাআলা সৃষ্টির উষা লগ্নে আত্মা জগতে আলামে আরওয়াহ যখন কোন রূহ দৈহিক জীবন পায়নি, সৃষ্টির উষা লগ্নে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে একত্রিত করে জমা করে বক্তব্য দিলেন, চুক্তি নিলেন। আল্লাহ তাআলা, শোনো, সময়ে সময়ে তোমাদেরকে জগতে পাঠাতে থাকবো। কাউকে তওরাত দেব, কাউকে জবুর দেব, কাউকে ইনজিল দেব, কাউকে সহিফা দেব, কাউকে নবী বানিয়ে পাঠাবো। যিনি রাসূল হন উনি নতুন শরীয়ত নিয়ে আসেন, উনি কিতাব ও সহিফা নিয়ে আসেন। কিন্তু নবী বিগত নবীর শরীয়তের উপরই আসেন। তাই আমি কাউকে দেব, প্রেরণ করতে থাকবো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, ইতিমধ্যে and after that there shall come unto you a messenger, তোমার কাছে এমন একজন নবী আসবেন, এমন একজন প্রফেট আসবেন, এসে বলবেন তওরাত সত্য, ইনজিল সত্য,
জুবুর সত্য, সোহফে ইব্রাহিমী সত্য, বিগত নবীগণ সত্য। তোমাদের সততা উনি ঘোষণা করিবেন, তোমাদের সত্যায়ন সত্যাপন উনি করবেন। তোমরা সত্য এ ঘোষণা উনি দিবেন। তোমরা কি করতে হবে? আহা, আমার আল্লাহ বলছেন আদম হইতে ঈসা, কান খুলে শোনো, লা তুমিনুন বিহি, ইউ শ্যাল বিলিভ ইন হিম। ওই নবীর প্রতি তোমাদের সবাইকে ঈমান আনতে হবে। জোরে বলুন। এ উম্মত ভাবছে যে বোধহয় আমরাই মুকাল্লাফ। জি না, আমরাই নবীর উম্মত। জি না, প্রত্যেক নবী আমার নবীর উম্মত। আমার আল্লাহ বলেছেন লা তুমিনুন বিহি, ওই নবীর উপরে তোমাদের সবাইকে ঈমান আনতে হবে। শুধু তাই নয়, ওয়ালা তানসুরুন্নাহ, এন্ড হেল্প হিম, প্রয়োজন বোধে, দরকার পড়লে, জরুরত হলে উনার সহযোগিতা করতে হবে, লড়তে হবে, জিহাদ করতে হবে, উনার মিশনকে চালাতে হবে। বাস্তবিক এই মিশনের উপরে যখন দাজ্জাল আক্রমণ করবে, এই যে ইসলামিক মিশন, শেষকালে যখন দাজ্জাল এসে আক্রমণ করবে, ওর সামনে টিকবার ক্ষমতা কারো নাই। হযরত ঈসা আলাইহিস সালাম এখন জীবিত অবস্থায় আকাশে আছেন, জীবিত অবস্থায়। উনার মৃত্যু হয়নি, মৃত্যুবরণ হননি, উনি জীবিত আছেন। পুনরায় অবতারণ করবেন, এ দুনিয়াতে আসবেন, জিহাদ করে দাজ্জালকে সংহার করবেন, দাজ্জালকে হত্যা করবেন। আমার আল্লাহ বলছেন প্রয়োজন বোধে ওই নবীর হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। ডু ইউ এগ্রি? বলো, স্বীকৃতি দিলে কিনা, মানলে কিনা, সবাই হ্যাঁ বলছো কিনা? প্রত্যেক নবী রাসূল এক বাক্যে বলেছিল আকরারনা, উই এগ্রি। মাওলা, আমরা স্বীকৃতি দিলাম, আমরা মানলাম। যখনই উনি আসবেন আমরা নিজের কিতাব ত্যাগ করে উনার কিতাবের প্রচারক হয়ে যাব, নিজের কলমা ছেড়ে উনার কলমা পাঠ করব। আল্লাহ তাআলা বলছেন দেন বি আর উইটনেস। শোনো, তুমি ও তোমার একে অপরের জন্য একে অপর সাক্ষী থাকো। তোমরা সবাই স্বীকার করলে তুমি ওর জন্য সাক্ষী, ও তোমার জন্য সাক্ষী। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। শুধু তোমরা এই আখেরি নবীর নবুয়ত, আখেরি রাসূলের রিসালাত, এর জন্য স্বয়ং আমি আল্লাহ সাক্ষী রইলাম। তোমাদের সঙ্গে সঙ্গে তোমরা তো থাকলে আমিও সাক্ষী। আমার সামনে কিন্তু সব সাক্ষী দিলে, আমার সামনে স্বীকার করলে, হ্যাঁ উনাকে নবী মানলাম, স্বীকার করলাম। তবে যেটা কড়া কথা আল্লাহ বললেন ওটা একটু শুনেলেন। আয়াতটা পরে পরে লাস্ট, ফামান তাওয়াল্লা বাদা যালিকা হুশুইবা, আফটার দিস শ্যাল টার্ন অ্যাওয়ে। এই বচনবদ্ধতার পর, এই অঙ্গীকারবদ্ধ হবার পর যদি কেউ নিজের বচন থেকে ফিরে যায়, দুনিয়াতে কেউ গিয়ে যদি আমার নবীকে বিশ্বাস না করে, দে উইল বি মিসক্রিয়েন্ট, তাহলে ও ফাসিক হবে, ও গুনহেগার হবে, ও নালায়েক হবে। প্যারে হাজরিন, বুঝা গেল নবীর চর্চা করা, আল্লাহ সুন্নাহ, নবীর চর্চা শোনা, নবী বলে শোনা। আজ এখানে জালসা জুলুস হয়, আমরা নবীর তো চর্চা করি, আর আল্লাহ তাআলা তো নবীর চর্চা করতে বলেছেন। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং আল্লাহর নেয়ামতে, আল্লাহর অনুগ্রহে তোমরা খুব খুব চর্চা করো। নবী চাইতে বড় নেয়ামত দুনিয়াতে আর কিছু আছে? আছে গো?
মা বাপ ফেল, আমার নবী ও নেমত যেখানে মা বাবাও ফেল, কাল হাসর মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন তোমার মা তোমাকে দেখে পলায়ন করবে, যেদিন তোমার বাপ তোমাকে দেখে পলায়ন করবে, যেদিন তোমার বেটা বেটি তোমাকে দেখে পালাবে, যেদিন তোমার সন্তান তোমাকে দেখে পালাবে, যে বিবির জন্য আজ কি না করতেছো ও বিবি তোমাকে দেখে পালাবে। লিকুল্লি ইয়াউমাইদিন শাআনি ইউগনি, সবাই নিজের চিন্তায় ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে। বেটা বাপের দিক আসছে, বাপ ভাবছে কিছু নাই, নেকি চাইবে, পালাচ্ছে। বাপ বেটার দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা অবসর দিবে, যাও একটা নেকি যদি কারো কাছে পাও, একটা লোকের একটা নেকি কম হয়ে যাবে, একটা নেকি যাও পূরণ করো। এ ভাবছে একটাই তো, বাবা কত ভালোবাসতেন, আমার জন্য কি না করেছেন। বাবার কাছে যাই, বাবা পালাতে লাগলেন, কিছু না, মায়ের দিকে যাই, মা পালিয়ে যাচ্ছে, কিছু না, আজকে মমতার দোহাই দিয়ে আমার কাছে নেকি চাইবে। বিবির কাছে যাই, আহারে বিবি তোর জন্য কি না করেছি। বিবি দেখলো কিচ্ছু নাই, আজ প্রেম ভালোবাসার দোহাই দিয়ে এ নেকি চাইবে, ও পালাচ্ছে। প্যারা হাজিরি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সবাই পালাবে, ভাইকে দেখে ভাই পালাবে। বহু লেটে লোক আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে, বহু লেট, অনেক লেট। আমার নবী শাফাতের ড্রেস পরে দাঁড়িয়ে আছেন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, অনেক লেট। শেষে উম্মত নবীর কাছে যাচ্ছে, আমি এবার বলছেন এতক্ষণ তোমরা কোথায় ছিলে? বলো হুজুর বিশ্বপিতা আদমের কাছে গেলাম, কি বললেন? বলে যে আমার চলবে না। নূহ নজিউল্লাহর কাছে গেলাম, কি বললো? বলে আমার চলবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, কি বললো? বললে আমার চলবে না। মুসা কালিমুল্লাহ, সবাই বললেন লাস্তলাহা, আজ তোমাদের সমস্যার সমাধান করার ক্ষমতা আমার নাই। কেসের পজিশন বড় খারাপ হয়ে গেছে, তোমাদের বেল ভেঙে গেছে, ওয়ারেন্ট ভেঙে গেছে। যেই কেসের বেল ভেঙে যায়, ওয়ারেন্ট বেরিয়ে যায়, ভালো ভালো উকিল ওই কেসটা নিতে রাজি নয়। আগে কেন আসেনি? এই তো সিরিয়াস হয়ে গেছে তোমার কেস, বেল ভেঙে গেছে, তোমার পিছনে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, ধাবা করছে পুলিশ, এখন আমার কাছে এসছে। নবী বলতেছে কোথায় ছিলে? বলি ইয়া নবী আল্লাহ, সবার কাছে গেলাম, বোধহয় এখানে বাঁচবো। সবাই কি বললো? বলে লাস্তু লাহা। নবী বলছেন সবাই লাস্তু লাহা বললো। লাস্তু লাহার মানে এর যোগ্য আমি নই। তোমরা যে সমস্যা নিয়ে এসছো, এই সমাধান করার ক্ষমতা আমার নাই। আমি খোদার সামনে দাঁড়াতেই পারবো না। মাকামে জালালে আছে, খোদার সামনে দাঁড়াবে কে? নবী আমার বলতেছেন পুরো প্রাণ যাও মুসলমান, শুনলে মুসলমান। নবী বলতেছেন সবাই বললো লাস্তু লাহা, আরে আনা লাহা, আজকার জন্য তো আমি আছি, একমাত্র আমি আছি। জোরে বলুন। সবার কেস ফাইল নবী নিয়ে খোদার সান্নিধ্যে সাজদায় যাবে। নবী বলেছেন জান্নাতের সুসংবাদ আমি দেব, জান্নাতের সুসংবাদ আমি দেব। বলুন এই নবীর সমতুল্য কেউ হবে? হবে? কেউ হবে না। এই নবীর জন্য কেউ যদি বলে এ নবীর কোনো পাওয়ার নাই, একদম ঢেট বাংলায় বোঝাচ্ছি, উর্দু ভাষী আসছে বলে মে করে করছি, সব কথা বুঝতে পারলাম না। আমার কথাটা পুরোপুরি বুঝতে পারছেন তো? এই নবীর জন্য কেউ যদি বলে ওই নবীর খুব একটা পাওয়ার নাই, নাম জিনকা মোহাম্মদ আলী হ্যায়, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মোহাম্মদ আলী এর কোনো পাওয়ার নাই। বলুন মুসলমান হবে? মুসলমান হবে? হবে না।
বলে এত বড় ফতোয়া দিলেন, আমি কেন দেব বাবা, আমি দেনেওয়ালাকে। তাহলে আল কোরআনের একটা ফতোয়া শুনে নেন, আল কোরআনের একটা ফায়সালা শুনে নেন। দুটো লোকের ঝগড়া, একটা মুনাফিক, মুসলমান মুনাফিক, মানে এক কলমা পাঠ করে নবীর পিছনে নামাজও পড়ে, জামাতের সহ পড়ে, আর একটা ইহুদি, এ মুসলমান নয়, জমির পানি পাঠানো নিয়ে ঝগড়া। এ বলছে আমি আগে পাঠাবো, এ বলছে আমি আগে পাঠাবো। ইহুদিটা বলছে চলো তোমাদের নবীর কাছে এই মীমাংসাটা করিয়ে নিয়ে আসি, উনি যা ফয়সালা দিবেন দুধের দুধ পানির পানি আমি মেনে নেব। মুসলমানটা বলছে শুনবেন, শুন, আমাদের নবীর কাছে না গিয়ে বরং কাব বিন আশরাফের কাছে গেলেই ভালো হয়। মানে কাব বিন আশরাফ ও কাফির, ও ঘুষখোর, ও রিশওয়াত নেই। ये মুনাফিক ভাবলো ওকে আগে আমি রিশওয়াত দিয়ে আসবো, আমার পক্ষে ফয়সালাটা দিয়ে দেবেন। ও ইহুদি বড় চালাক, ও কাবের কাছে ও রিশওয়াত, ওর কাছে যাওয়া হবে না, ও তো রিশওয়াত খায়। তোমার নবীর কাছে চলো, দুধের দুধ পানির পানি। এ মুনাফিক শান্ত হলো, যদি বেশি হইচই হয় তো মুসলমান আমাকে সে জবাই করবে, তুই কাফিরের কাছে যাবি। মারতা क्या नहीं करता, চল ভাই নবীর কাছে এলো। আমার নবী বিচারের সময় বয়ান শোনার পর কোনটা মুসলমান কোনটা ইহুদি এটা তাকাতেন না, সত্য কোনটা মিথ্যা কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা, নবী আমার ফয়সালা দিতেন। আমার নবী ফয়সালা দিলেন পূর্বে পানি পাঠাবে ইহুদি, এই তুমি পরে পাঠাবে। জি, ওখান থেকে বেরিয়ে এসে বলছে দেখো ভাই বিচার আমার মনোপুত হলো না। তাহলে বলে আমি আপিল করব। কোথায়? বলে ফারুকে আজমের দরবারে, ওর আদালতে। ইহুদিটা বলছে সুপ্রিম কোর্টের ফয়সালার উপরে আপিল তুমি হাই কোর্টে করবা? চল 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 চল। ওখানে গেল, এ মুনাফিক তো গলা ঝেড়ে বলছে দেখুন সমস্যা আমাদের এটা, পানি নিয়ে ঝগড়া, কিন্তু আগে পজিশনটা বুঝুন হুজুর। ফারুক আজম বলছে হ্যাঁ পজিশনটা বলো। বলে আমি মুসলমান, ও কাফির ইহুদি। বলে জি, আমি নবীর পিছনে নামাজ পড়ি, ও পড়ে না। বলে জি, বলে নবীর পিছনে, ও কারো পিছনে নয়, বল না। বলে জি, বিচারটা করে দেন। মানে আমি মুসলমান, আমি জাতি ভাই। ইহুদিটা বলছে তোমার বলা হলো, আমাকে কিছু বলতে দিবা? ফারুক আজম বলছে হ্যাঁ হ্যাঁ তুমিও বলো। বলছে আমার কিচ্ছু বলার নাই, এই বিচারটা নবীর দরবারে গেছিল, নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, ইয়ে অমান্য করে আপনার কাছে এলো। কিরে জি এত ডিটেলস তো ওখানে বলার অবসর পেলাম না, রাসূলুল্লাহর সামনে এগুলো চলে না, তাই ওখানে মুখটা খুলতে পারলাম না। দাঁড়াও, এই ইহুদির বিচার আমি করছি, এ মুনাফিক মকমক করছে, এবার বিচার হবে। ফারুক আজম উলঙ্গ তরবারি এনে একেবারে মুনাফিক মুসলমানের দেহ থেকে মাথার বিচ্ছেদ ঘটালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর খানদানের লোক চলে এলো, মদিনার গলিতে হইচই, এমনি হইচই কোনোদিনও হয়নি। মুসলমানকে হত্যা করলো ফারুক আজম, একজন কলমা পাঠক, নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ পড়লে আলা মুসলমানকে হত্যা করলো। ফারুক আজম নবীর আদালতে, আমার নবী বললেন হত্যা করেছে এদের লোককে? বলে জি। কেন? বলিয়া নবী আল্লাহ, মসজিদ নবীর ভিতরে আপনার পিছনে জামাতের সহ নামাজ আদা করে, কথাটা সত্য, হজ করে, কথাটা সত্য, কিন্তু আমি কোনো নামাজিকে হত্যা করিনি, আমি একজন কাফিরকে করেছি।
মানে সবাই সুন্দর তাকাচ্ছে, মানে নামাজ পড়ে ও কাফির, নবীর পিছনে জামাতের সহ পড়েও যখন অবাক, আজ অনেক লোক কাফির, মৌলভী সাহেব কেমন করে কাফির বললো? দেখুন না, এই অবাক ওরাও হয়েছিল। কি বলে ফারুক আজম বলছেন, আমি কোন মুসলমান কোন মুমিনকে হত্যা করিনি ইয়া রাসূলুল্লাহ। কেন? বলি ইয়া নবী আল্লাহ, আপনাকে হাকিম মানল না, যখন আপনার আদেশটা ও পালন করলো না, আপনাকে হাকিম মানা হলো? নবী বলেছেন তা তো বটে, আমাকে হাকিম মানলো না, তো আপনাকে যে হাকিম না মানবে ও মুসলমান হবে? আপনার আদেশ যে পালন না করবে, আপনি তো পার্টিকুলার ওকে আদেশ দিলেন, পানিটা আগে পাঠাও পরে তুমি পাঠাবা, এই আদেশটা মানলো না। এই জন্য আমি বুঝে গেলাম যে নবীর আদেশ না মানে, দ্বিতীয় ভাষায় যে নবীকে হাকিম না মানে ও মুসলমান মানে। চেরি শুরু হলো, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? এটা কোনো যুক্তির কথা? যুক্তির কথা নয়। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাও, জিবরিল যাও আমার সাক্ষী নিয়ে, আমার অর্ডিন্যান্স নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ফারুকের সমর্থনে আল্লাহ কিছু বলতে চাই। বলো। কোরআন এলো, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল কোরআনে আল্লাহ বলছে ওরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত বিতর্কিত সমস্যায় আপনাকে হাকিম না মেনে নেবে। জোরে বলো, আরে জোরে, তার সমর্থনে, আরে জোরে বলো, আরে ওয়াজ শুনছেন কমনি? আমি কোন উর্দু বলছি? আয়াতটা কার সমর্থনে নাযিল হলো? ফারুক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে। ওরা ততক্ষণ পর্যন্ত মুমিন নহে যতক্ষণ পর্যন্ত বিতর্কিত সমস্যায় আপনাকে হাকিম না মেনে নেবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আর যখন আপনি কোনো ফয়সালা দিয়ে দেবেন, আপনার ফয়সালার পর অন্তরে যেন কোনো দ্বিধা না পায়, ইউসাল্লিমু তাসলিমা, নির্দ্বিধায় উদার চিত্তে জেনে আপনার ফয়সালাকে, আপনার জাজমেন্টকে মেনে নেয়। সুতরাং ও আপনার জাজমেন্ট মানেনি, এর গোষ্ঠী আপনার জাজমেন্ট মানেনি, এরা মুসলমান নয়। ফারুক হত্যা করেছে, কোন মুসলমান নয়, মুমিন ব্যক্তিকে নয়। কোরআনে আল্লাহ সব বললেন, যে ব্যক্তি নবীকে হাকিম না মানবে ও মুমিন নয়। এরা তো সব বলছে, উনার হাতে তো কোনো পাওয়ারই নাই, উনার তো কোনো ক্ষমতাই নাই। কি করবে, কাকে কি দিবে? প্যারে হাজিরি, আন উকবাত ইবনে আমির قال ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন। মোবাইল দেখছো, টাইম বেশি হয়ে গেল, বাস বাস, দুই চারটা লোক উঠলে আমি বন্ধ করে দেব। শুধু আপনাদের মহব্বতে বলবেন, বহুদিন পরে এলে তো কিছু শোনালাম না। আর এই যে দাদা ভাই বসে আছে, জি এই বুড়া কাটার দিক দেখে আরো, হ্যাঁ ধ্যান দিবেন। উকবা ইবনে আমির বলছেন, নবী বললেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, মদিনার গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাউজে কাউসার আমি দেখতেছি। জোরে বলুন, কখন হাসর হবে, কখন কিয়ামত হবে, হাউজে কাউসার কায়েম হবে। নবী 1400 বছর পূর্বে বলছেন, আমি মদিনার গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখছি। হাউজি
আমার হাউস, আমার হাউস বললেন মানে এ দেওবন্দি তো মানতে চাই না, কেন নবীরও কিছু আছে। আমার হাউস কোথায়? আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে হাউজে কাউসার আমি দান করে দিলাম। দান করলে মালিক হয় কি না? হয় না? এইটাই বুঝে না এরা। বলছে নবীর কাছে সব আছে। হ্যাঁ, আমাদের তো আকীদা তাই, নবীর কাছে সবই আছে। কি নাই তুমি না বলো? আমরা তো দেখছি সবই আছে। তো বলছে এটা তো শিরক হয়ে গেল। কেমন করে শিরক হলো? যুক্তিটা শুনুন। বলে আল্লাহ সবের মালিক, জি হ্যাঁ। নবীও সবের মালিক, জি। তো আল্লাহর নবী দুটো সমান হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে সমান করবে ও মুশরিক হবে কিনা? কথা সত্য, সমান হয়ে গেল। যেমন আমরা বলি নবী সব জানেন, একটা একদম জামিয়ে মাকানামায় ভেজাল আপনাকে না দিয়ে নবী সব জানেন। বলছে আল্লাহ, আল্লাহও সব জানেন, তো নবীও সব জানেন, আল্লাহও সব জানেন। দুটো সমান হয়ে গেল না? আপনাকে বুঝাবে সকালবেলা, এ কম চালাক না, সবটাকে বুঝে নিন, সবটাকে বুঝে নিন। হ্যাঁ বুঝে নেন, বাংলা তো বুঝিয়ে দিয়েছি। নবী সব জানেন, এই শব্দ যে সব, এটা সীমিত, এটা সীমাবদ্ধ। সৃষ্টির উষা লগ্ন থেকে যেদিন থেকে জমিন সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত নবী সব জানেন। জোরে বলুন। দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ জানেন, কিয়ামত হয়ে যাবে জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে, তারপরে আল্লাহ জানেন। নবীর জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান বলো সীমিত না অসীমিত? অসীমিত। যেহেতু আল্লাহ অনাদি অনন্ত অসীম, আল্লাহর তো কোনো সীমাই নাই, তা আল্লাহর জ্ঞানের সীমাকে নির্ধারিত করবে, তাহলে তো আল্লাহকে সীমিত করতে হবে। আল্লাহ সীমার বন্ধন থেকে পাক, আল্লাহর জ্ঞানও সীমার বন্ধন থেকে পাক। একটা ধ্যান রাখবেন, আল্লাহ যে সব জানেন, আল্লাহকে কেউ দান করেছে এই জ্ঞানটা? কার কাছ থেকে আল্লাহ পেয়েছেন? না। তো আল্লাহর জ্ঞানের নাম কি? সত্তাগত। কি সত্তাগত? সত্তাগত মানে বুঝলেন? নিজস্ব, আপনা, জাতি। আল্লাহ কেউ দান করেনি, আল্লাহকে কেউ হেবা করেনি, আল্লাহর কারোর কাছে পাইনি। আল্লাহর নিজস্ব, আল্লাহর জাতি। আমার নবীর জ্ঞান, আমার নবীর ইখতিয়ার পাওয়ার খোদা প্রদত্ত, আমার আল্লাহ দান করেছেন। তফাৎ হলো না? সত্যগত, নিজস্ব জাতি, খোদা প্রদত্ত, খোদার দেওয়া, শক্তি খোদার দেওয়া, পাওয়ার খোদার দেওয়া, জ্ঞান খোদার দেওয়া। আর একটা কথা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বুঝার চেষ্টা করিয়েন, ওলমাকে জিজ্ঞাসা করিয়েন, বুঝিয়ে দিবে। আমার খোদা মিটবে কোনদিন? মিটবে? আল কোরআনে বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া মিটে যাবে, দুনিয়ার বস্তু মিটে যাবে, সব হাদিস, কিন্তু আমার আল্লাহ মিটবে? সুতরাং আল্লাহকে বলে কাদিম। আল্লাহ কাদিম, যেটা কোনদিন কোনো ক্ষেত্রে মিটার প্রশ্নই নাই, ওটাকে কি বলে? কাদিম। যেমন আল্লাহ কাদিম,
আল্লাহ মিটবে না, আল্লাহর গুণাবলী, আল্লাহর ইলম মিটবে না। আল্লাহ কাদির, আল্লাহর ইলম কাদির। আমার নবী যেহেতু মখলুক, আল্লাহ খালিক, নবী মখলুক, আল্লাহ মাবুদ, নবী আবদ। নবী আমার হাদিস, নবীর শিক্ষা ও হাদিস। প্যারা হাজরিন, আল্লাহ সৃষ্টি যতই আছে সব হাদিস, খোদা বাতি। সুতরাং দুটো কি করে এক হলো? কখনো এক হলো না। তিনটা অপশন ওকে বুঝাবেন। খোদা সীমিত নয়, নবী সীমিত, নবীর জ্ঞান সীমিত, কিন্তু শব্দ সবটা ব্যবহার হচ্ছে। কিন্তু আল্লাহর যেটা সব অসীমিত, গैर महदूद, जाती, बाकी, कदीर, नबीर, महदूद, আতাই। এই বাংলা ভাষায় আপনাকে বুঝাবার চেষ্টা করলাম। প্যারে হাজরিন, কোন ব্যক্তি নবীর সমতুল্য হতে পারে না, কেউ পারবে না। এই জন্য দেখলেন এই গোষ্ঠী ছাড়া, ওয়াহাবি গোষ্ঠী ছাড়া যত লোক দুনিয়াতে আছে সবার নেতা কিছু না কিছু রূপে নবীর প্রশংসা করেছে। যে বাইবেল লিখেছে ওহ নবীর প্রশংসা করে গেছে। कितना टाइम हुआ जरा इशारा कर है ना ना होने पर बोल दीजिए। एक बार दुरूद सुनिए देना। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले হুদাইবিয়ার চুক্তি, হুদাইবিয়ার সন্ধি চুক্তি বাঙালি খুব বিখ্যাত আছে। এই কোর্সের কিতাবে ছেলেরা পড়ে হুদাইবিয়ার সন্ধি চুক্তি। এই হুদাইবিয়ার মাঠে 1500 জন সাহাবী, পানি নাই, উযু বা কিসে বানাবে, পান বা কি করবে, এক কাটোরা পানি নবীর সামনে থাকে, নবী ওযু করেন। हजरत जाबिर बोलें आतिशान नास यौमल हुदैबिया व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बैन यदैहि रखवा। लोग सबाई पिपासित हुदैबिया प्रांतरे एक काटोरा पानी রাসূলুল্লাহর সামনে নবী আমার ওযু বানিয়ে নিলেন। ফাজাহিশান নাস নাহবাহু, দৌড়িয়ে লোক রাসূলুল্লাহর নিকটে যায়। তাল মালাকুম, নবী বললেন কি হলো, আমার কাছে দৌড়িয়ে কেন এলেন? সাহাবা বলে কালু লাইসা ইনদানা মা, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে পানি নাই, পান কি করব, উযু কি দিয়ে করব? আহা, নবী আমার বলেন না খোঁজ করো, নবী বলেন না ব্যবস্থা করো। যে কাটোরাটা সামনে রাখা ছিল আমিনার লাল মুরুদুলাল তাজদারে মাদানি মালিক ও মুখতার নবী নিজের ইখতিয়ার ওয়ালা হাত ওই কাটোরার মধ্যে দিলেন, কাটোরার মধ্যে দিলেন। হযরতে জাবির বললেন ফাজালাল মাউ ইয়াফুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন। আমনার লাল মুরুদুলাল তাজদারে মক্কি মাদানী মুহাম্মদ রাসূলুল্লাহর আঙ্গুলের মাঝখান গাঁসা দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে আরম্ভ হলো। ফাশারিবনা ওয়াতাওয়াজ্জানা, সবাই আমরা হুদাইবিয়ার মাঠে পানি পান করলাম, উযু করলাম, যা নেওয়ার ছিল নিলাম, দরকার পূরণ করলাম। জিনার সামনে হাদিসখানা বর্ণনা করছেন উনি হযরতে সালিম। হযরতে সালিম বললেন হযরতে জাবিরকে কাম কুনতুম ইয়াউমা ইদিন, জাবির সেদিন হুদাইবিয়ার মাঠে তোমরা কতদিন ছিলে? হযরতে জাবির বলছেন আমি হাদিস বয়ান করছি, তুমি কোনটির দিকে পড়ে আছো? লাউ কুন্না মিআতাল ফালাকাফানা। আকীদা
আকিদার কথা শোনো, সেদিন যদি 1 লক্ষ লোক থাকতাম তবুও সেই পানি যথেষ্ট ছিল। 1 লক্ষ লোক পানি পান করতাম, কিন্তু সত্যিকারে শোনো, কুন্না 15 মিয়া, আমরা 1500 জন সাহাবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আঙ্গুলের গাঁসা দিয়ে, কখনো শুনেছেন আঙ্গুল কাটা রক্ত বের হবে? আঙ্গুলের গাঁসা দিয়ে কখনো পানি বের হয়েছে? কেউ করে না। তাই তো মুজিজা, যে কেউ পারে না সেটা নবী পারেন। আচ্ছা বলুন, পানি বের হবে আমার নবীর বিশ্বাস ছিল কিনা? জি, আমার নবীর যদি সন্দেহ থাকতো যে আমি এই কাটোরাতে হাতটা নিক্ষেপ করব, কে জান পানি বইবে কি বইবে না, তো হাত কটা আপনার কাটোরার মধ্যে দাখিল করতেন? কখনো নয়। আমার নবীর ইয়াকিন ছিল, ইয়া আল্লাহ ইয়া হাতে এমন পাওয়ার দিয়েছে, এখনো শক্তি ক্ষমতা দান করেছে, আমি এই কাটোরায় হাত দিলে যে কাজ ঝরনা করে, আজ আমার আঙ্গুলের গাঁসা করবে। তাই আঙ্গুলের গাঁসা দিয়ে পানি পান বের হলো। ভাই আপনার 1500 জন সাহাবী পান করলেন, উযু বানালেন। বলেন এই নবীকে সাহাবী ইয়ার বলা যাবে কি যাবে যাবে না? জি বলা যাবে। প্যারে হাজির, তাহলে এদের কথা মিথ্যা। নাম যার মুহাম্মদ, কোন জিনিসের মালিক নাই, কোন জিনিসের ইখতিয়ার নাই, নিরে গুমরাহি, ইয়ে দালালাত, ইয়ে জুলম। প্যারে হাজির, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনাদের গতি প্রস্তুতি বুঝতে পারছি? জি, ধীরে 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 স্টেজ খালি হচ্ছে। এমন নয় যে কিয়ামের সময়তে आप लोग हैं? अल्हम्दुलिल्लाह। एक बार दुरूद सुनान। अल्लाहुम्मा मौलाना मुहम्मद इल्म गायब, इल्म गायब। আমাদের আকীদা জামিয়ে মা কানা ওয়া মা ইয়াকুন। মা কানা মানে যা কিছু হয়ে গেছে, এটা তো ভাষা বুঝে গেলেন। মা ইয়াকুন, ইয়াকুনটা ফেল মুজারা, আমাদের উলামায়ে কেরাম বুঝেন। ফেল মুজারা এক ক্রিয়াতে দুটো যুগ থাকে, বর্তমান ভবিষ্যৎ। এখন মানে যা কিছু বর্তমানে হচ্ছে আর যা কিছু ভবিষ্যতে হবে। আমাদের আকীদা যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব জ্ঞান আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। জোরে বলুন, আরে জোরে। কোথায় লেখা আছে? এটা হাদিসে লেখা আছে। হাদিস খানা শুনিয়ে দিচ্ছি। ইমামে বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে হাদিস খানা বয়ান করেছেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قام। একদা বক্তব্য দিতে আমাদের মাঝখানে রাসূলুল্লাহ দাঁড়ালেন, ওয়াজ করতে দাঁড়ালেন। রহ রহ ওয়াজ করতেন সাহাবা মাঝে। উনি বলেছেন একদিন ওয়াজ করতে দাঁড়ালেন, ফাখবারানা আন বাদিল খালকে, আমাদেরকে সংবাদ শোনাতে লাগলেন, নিউজ দিতে লাগলেন, খবর শোনাতে লাগলেন সৃষ্টির উষা লগ্ন থেকে, যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেদিন থেকে সৃষ্টি থেকে এ হলো, এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এ হলো, হাত্তা দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম। জান্নাতীর জান্নাতে, জাহান্নামীর জাহান্নামে যাওয়া পর্যন্ত পঙ্খানুপঙ্খ রূপে সর্ববর্ণনা নবী আমাদেরকে শুনিয়ে দিলেন। জোরে বলুন।
কুল্লাহু হাফিজ। সেই বক্তব্যটা যারা মুখস্থ রেখেছে, সবকিছু মনে রেখেছে, ও মান নাসিয়াহু ফাকাদ নাসিয়াহু, যে ভুলে গেল ও সব ভুলে গেল। আপনি বলবেন এটা অসম্ভব, এটা হতেই পারে না। একদিনের বক্তব্য ঘন্টা বক্তব্য দিলেন। তো মুসলিম শরীফে কিতাবুল ফাতানে যে হাদিসটা এসেছে, হাদাসানি আবু যায়েদ قال صلى بنا رسول الله صلى الله تعالى عليه وسلم الفجر الى اخر। ইমাম মুসলিম সিহাসিতার 2 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস বুখারী, 2 নম্বর মুসলিম শরীফ এর হাদিস। আবু যায়েদ বলছেন নবী আকরাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন, মিম্বারে চেপে বক্তব্য আরম্ভ করলেন, বক্তব্য দিয়ে গেলেন। জোহর হলো, অবতরণ করলেন, নামাজ পড়ালেন, আবার মিম্বারে চেপে বক্তব্য আসর পর্যন্ত দিলেন, নামলেন, আসর নামাজ পড়ালেন, আবার বক্তব্য, মাগরিব পর্যন্ত বক্তব্য দিলেন, মাগরিব পর্যন্ত দিলেন। আখবারানা লেমা হুয়া কানা ওয়া লেমা হুয়া কাইনুন। ইমামে মুসলিম আবু যায়েদের বরাত দিয়ে বলেন, সেদিন নবী এই বক্তব্যে যা হয়েছে, যা কিছু হচ্ছে হবে, সর্ব বয়ান নবী দিয়ে দিলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা একেবারে দুধের ধোয়া। এমন কোন আকীদা নাই যে বুখারীতে নাই, আস্তাগফিরুল্লাহ। আধলা আকীদাও কেউ মন গড়ানো বর্ণনা করতে পারবে না। প্যারে হাজরিন, আকীদা সঠিক রাখুন, নেক আমল করুন, ইনশাআল্লাহুর রহমান জান্নাতে যাবেন। শুধু শুনবেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় ওই মুমিন ব্যক্তি কামিয়াব যে নিজ নামাজের মধ্যে একাগ্রতা, বিনীত, নম্র হতে পারল। হযরতে হাতিম আসামকে জিজ্ঞেস করুন, হে আল্লাহর ওলি, আপনি নামাজ কেমন করে পড়ুন? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ, আমি নামাজ এই করে পড়ি, যখন নামাজের জন্য দাঁড় হই, সামনে কাবা, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, পিছনে মালাকুল মউত ধরার জন্য প্রস্তুত। জীবনের আখরি শেষ নামাজ ভেবে নামাজ আদা করি। একাগ্রতা, বিনীত, নম্র, একে বলে। এরই নাম খুশু, খুজু, সত্যিকারী, আস-সাদিকুল মাসদুক। নবী বলেছেন, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত যখন করবে, এই ভাবটা অন্তরে জাগাইও, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি এই ভাব সৃষ্টি করতে না পারো, আমি বান্দা আল্লাহকে কি করে দেখব? কোন চক্ষু আল্লাহকে দেখার লায়ক নাই, আমি কি করে দেখব? তো এটা অবশ্যই জানিও, ফাইন্নাহু ইয়ারাক, ওয়া আল্লাহ তোমাকে দেখছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। জাবানি জামা খাস করলে আমি আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত যতই সওয়ারের দিন এই তাসবিহ উঠলে আপনি জান্নাতে যাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করে দেখাতে হবে, কিন্তু শুধুই নামাজ পড়েই জান্নাতে যাবে। আগে বর্ণনা শুনুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন।
নামাজ পড়ছে, গালামগুলো একে গালি দিল, ওকে গালি দিল, ওর গিবাত করলো, ওর নিন্দা করলো, ওর পর নিন্দা করলো। বলছে শোনো মুমিনের আরো বিশেষণ শোনো, সিফাত শোনো। কান মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগদি মুরিদুন, ও মুমিন যে অনর্থক গাল মন্দ ফোহশ কথা অবান্তর থেকে দূরে সরে থাকে, মুখখানা ফিরিয়ে থাকে, ওর দিকে কান দেয় না। অন্যত্রে আল্লাহ বলেছেন ইজা মারবু বিল লাগদি মারবু কিরামা, আল্লাহর সত্য সেবক মুমিন বান্দা রাস্তা দিয়ে যায়, খারাপ জায়গার কাছে দিয়ে গেলে ওদিকে ধ্যান দেয় না। ইজা মারবু বিল লাগদি, অনর্থক জায়গা দিয়ে অতিক্রম করলে ভদ্রভাবে চলে যায়, দাঁড়িয়ে ওখানে গান শুনতে লাগে না, গান শুনতে লাগে না। আজ দাঁড়াবার প্রশ্ন নাই, লেপের তলে তো লোক গান শুনতে লেগেছে। লেপের আজ ফিল্মি হলে কাছে যাবার দরকার নাই, সবার লেপের তল ফিল্মি হলটা আজ হাতে ধরে আছে। আহা, চরিত্রহীনতা যত বুড়াইতে আজ আসেনি তার চাইতে শতাধিক বেশি চরিত্রহীনতা আজ এই মোবাইল নিয়ে এসেছে। বাচ্চাকে বাচ্চা রাখেনি, সবাইকে সাবালিক করে দিয়েছে, পরিণাম জানে না, রেজাল্ট জানে না, এই থেকে এই করতে হয়, করো মার্ডার হোক কিছুই হোক ও করতে জানে। প্যারে হাজরিন, মুমিন বান্দা অনর্থক গালমন্দ, মোট কথা শরীয়ত বিরোধী জিনিসের কাছে যাবে না, শরীয়ত বিরোধী। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা নিয়মিত নিজ মালের যাকাত দান করে। জোরে বলুন, যারা মালিক নিসাব, যার কাছে 7 তোলা সোনা, 52.5 তোলা চাঁদি, এর সমতুল্য টাকা পয়সা ধন সম্পদ, জীবনের জরুরি প্রয়োজনীয়তা পূরণ করার পর ওকে বলে মালিকে নিসাব, মালের যাকাত লাগবে। এই মালের নিয়মিত যাকাত বের করলে 2-4 খানা আলিপুর মাদ্রাসা আরো চলবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আহা, দান দিয়ে দানি ব্যক্তি, তুমি এটা ভাবো না যে আমি জান্নাতে চলে যাব। শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইহা সত্ত্বেও যারা নিজ লজ্জা স্থানের হিফাজত করে, জিনা তো দূরে থাক, জিনার কাছেও যাই না, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এর চাইতে জঘন্য পথ, এর চাইতে জঘন্য কাজ আর অন্য কিছু হয় না। তাই আল্লাহ বলেছে ইরতিকাব তো দূরে থাক, ওর কাছেও যেও না, জিনার কাছেও যেও না। এর মানে পর নারীর দিকে তাকাইও না, নিজের নজরকে বাঁচিয়ে রাখো, এর দিকে তাকাইও না। যদি না তাকাও আল্লাহ তাআলা তোমাকে ও নারী দেবে, ও নারী দেবে তোমার দিল কখনো ভাবতে পারিনি, চোখ কোনোদিন দেখেনি, জ্ঞান মস্তিষ্ক কখনো ভাবতে পারেনি, এমন এমন আল্লাহ সূরা রহমান পড়ে যাবেন, এর মজা পাবেন, মজা পাবেন। ওয়ালামান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়া হতে হবে এ বলে ভয় পেল, আল্লাহ একখান নাই দুখান নাই 2 নহর জারি রেখেছে। প্যারে হাজিরিন, জয় হোক ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ, লজ্জা স্থান শুধু বিবির কাছে খুলবে, শরীয়ত সম্পর্কিত মালিকাধীন বান্দি দাসের কাছে খুলবে। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যে ব্যক্তি বিবি ব্যতীত, যে ব্যক্তি বান্দি দাসী ব্যতীত লজ্জা স্থান খুলবে, অর্থাৎ জেনাই লিপ্ত হবে, আমার আল্লাহ কোরআনের ভাষায় বলছে আদুন, এরাই আল্লাহর সীমা লঙ্ঘনকারী, এরাই আল্লাহর বর্ডার ভঙ্গকারী। শরীয়তের বর্ডার ভেঙে দিল, ইসলামের বর্ডার ভেঙে দিল।
ভারতে বর্ডার কেউ যদি ভাঙে, সীমা অতিক্রম করে, ভারতে জায়গা পাবে? পাবে? চিন্তা করো, আল্লাহর সীমা লঙ্ঘনকারী উলাইকা হুমুল আদুন, ওরা সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের হিফাজত করে, যারা নিজের অঙ্গীকারকে পূর্ণ করে, যেটা ওয়াদা করেছে ওটা পুরা করে। ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজে পাঞ্জাগানার যত্ন নেয়। ওখানে জেনারেল কথা বলা হলো, ফি সালাতিহিম খাশিউন, এখানে বিশেষ পার্টিকুলার 5 ওয়াক্তের নামাজের কথা বলা হলো। যারা নামাজে পাঞ্জাগানার যত্ন নেয়, যত্ন নেয় মানে পাবন্দির সহ নামাজ আদা করে, টাইমের নামাজ টাইমের উপরেই পড়ে। আমার আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ওয়ারিসুন, এই গ্যারান্টি এরাই পাবে। পীর সাহেবের জন্য এটা গ্যারান্টি নাই যে ও জান্নাতি, হাজী সাহেবের জন্য এটা গ্যারান্টি নাই যে ও জান্নাতি। কিন্তু এই কটা যে এখন গুণ বয়ান হলো, যারা এই গুণকে নিজের অন্তরে জায়গা দেবে, আমার আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসে উত্তরাধিকারী হবে, চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে, ফিরদাউসে থাকবে। তাই বলছিলাম জাবানি জামা খাস করলে কিচ্ছু হবে না। কোরআন খুলে দেখুন কে জান্নাতি, কে আল্লাহর সন্তুষ্টি কামনায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্নাহু কানা গারামা। অন্যত্রে আল্লাহ বলেছেন আল্লাহর সত্য সেবক ওরাই, সচ্চা বান্দা ওরাই, যারা পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজদায় পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। ইয়াবিতুনা লিরাব্বিহিম, নিজ প্রতিপালকের জন্য রাত অতিবাহিত করে, পুরো রাত কাটায়। সুজদান ওয়া কিয়ামা, কখনো সাজদার অবস্থায়, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্যারে হাজির, নবী আমার মাসুম নবী নামাজে দাঁড়িয়েছেন। হযরত আয়েশা বর্ণনা দিচ্ছেন, রগগুলো আঙ্গুলের মতো ফুলে গেছে। হাদিস লম্বা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন জিজ্ঞেস করেছেন, ইয়া নবী আল্লাহ, এত কষ্ট করে, তাহাজ্জুদের নামাজ ছিল, ওয়াক্তিয়া নামাজ নয়, গভীর রাতে, ইয়া নবী আল্লাহ এত কষ্ট করে নামাজ আদায় করেন? আমার নবী বলেছিলেন, আয়েশা, আমাকে নবী কে বানিয়েছেন? বলে আল্লাহ। রাসূল কে বানিয়েছেন? বলে আল্লাহ। খাতামুন নবী কে বানিয়েছেন? বলে আল্লাহ। শফিউল মুজরিমিন কে বানিয়েছেন? বলে আল্লাহ। পাপীর উদ্ধারকারী কে বানিয়েছেন? আল্লাহ। নবী আমার বলেছিলেন, আয়েশা, আফাল আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমি সেই আল্লাহর কৃতজ্ঞতা পালন করব না? আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না? ভাই আমার নবীর যদি শুকর নামাজের এই অবস্থা হয়, নামাজের তাহাজ্জুদের যদি এই অবস্থা হয়, তো ফরজ নামাজের কি অবস্থা? সত্যিকারী আল্লাহ যা কোরআন বলেছেন আমল করে নবী আমলি পরিণত করেছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাত্রি, গভীর রাত্রি, এক নিদ্রার পর যে নামাজটা আদা করা যায় ওই নামাজকে বলে তাহাজ্জুদ। নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। আপনি তাহাজ্জুদের নামাজ আদা করুন, আশা করা যায় আল্লাহ এর বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদ দান করবে। মাকামে মাহমুদ কিয়ামতের মাঠে একটা মেম্বার লাগবে, একটা স্থান লাগবে। আল্লাহ, এই টাওয়ার কি? ये বুর্জ খলিফা, দুবাইয়ের বুর্জ খলিফা কি? এখন সৌদিয়াতে বুর্জ খলিফা চাইতে উঁচা, এখন টাওয়ার তৈরি হচ্ছে। উঁচা কি? যে মাকামে মাহমুদের উঁচাই বিশ্বের বুকে এখন পর্যন্ত কোনো জিনিস নাই। ওই মাকাম নবী, ওই মাকাম, ওখানে দাঁড়াবেন, নামাজে তাহাজ্জুদ আদা করবেন। প্যারে হাজরিন, তাই উম্মতের জন্য এটা সুন্নাত। আপনি ফরজ আদা করুন, ফরজ আদা করুন। প্যারে হাজরিন, আমল করুন, ইনশাআল্লাহুর রহমান। আল্লাহ আল্লাহর রাসূলের ফরমানকে আদা করে চলুন।
ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তিবা করো। যথেষ্ট যা কিছু বর্ণনা করলাম, যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনিচ্ছাই গ্যার ইরাদি তৌর পর জবান থেকে বেরিয়ে থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিওয়া তরিকা অনুযায়ী আমি তওবা করছি, আপনারা তওবা করেন। যদি মুখ থেকে বেরিয়ে যায় তা আপনারা তো শুনবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।